নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যে তালাগুলো ব্যবহার করি সেই তালাগুলো মাঝে মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায় মাঝে মধ্যেই লাগতে চায় না, লাগলে আর খুলতে চায় না, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, এরকম যাতে না হয় তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আর এরকমটা হলে তখন কিন্তু কোথাও যাওয়ার সময় বা এরকম যদি হয় তখন কিন্তু খুব বিরক্ত হয়, যে তাড়াহুড়োর সময় তখন কিন্তু খুব বিরক্ত লাগে। বা খুলবো, হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলবো, দরজা খুলবো বা গেটটা খুলবো, তখনও খুলতে পারা যায় না, খুবই অসুবিধা তখন সৃষ্টি হয়। তো এরকমটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এরকমটা কিন্তু আমাদের মাঝে মধ্যেই এই তালাগুলোর কিন্তু খেয়াল রাখতে হয়, তাই না বলো? তো এই তালাটাকে আমরা কি দিয়ে এটাকে যত্ন করতে পারি? তো দেখো বন্ধুরা, আমাদের ঘরে রান্না করার যে সর্ষের তেলটা আমরা ব্যবহার করি, যে সর্ষের তেলটা, সেই সর্ষের তেলটা যদি আমরা এখানে একটু দিয়ে দেই, আর আবার যেই জায়গাটা চাবিটা লাগানো হয় সেই জায়গাতেও একটু দিয়ে দেই, তারপর যদি চাবিটা ঘুরিয়ে আমরা যদি কিছু সময়ের জন্য রেখে দেই তাহলে কিন্তু আমাদের তালাটা কিন্তু খুব ভালো থাকবে। আর খুব ভালো করে দিতে হবে তেলটা, যাতে ভালো করে তেলটা ভেতরে ঢোকে, পড়ে না যায়। তো এইভাবে তালাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে দিতে হবে, এভাবে ঘুরিয়ে দিয়ে কিছুটা সময় রেখে দিতে হবে। কিছুটা সময় রাখলে কি হবে, যে জংটা থাকবে সেই জংটা কিন্তু ছেড়ে যাবে। আর এইভাবে ঘুরিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে যে জংটার মধ্যে বারবার গিয়ে ধাক্কা লাগবে, ফলে কিন্তু জংটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম। আর কাঠবাদামগুলো কি হয়, কাঠবাদামের খোসাগুলো এতটাই শক্ত হয় যে এগুলো কিন্তু ছাড়ানো যায় না। আর এটার খোসাটা না ছাড়িয়ে খেতেও ইচ্ছে করে না, বা খেলেও কিন্তু এই খোসাটা কিন্তু সহজে হজম হয় না। তো এটা খুব সুন্দরভাবে আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, প্রথমে যদি এটা আমরা শুকনো অবস্থায় যদি এটা খোসা ছাড়াতে যাই তাহলে কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়, অনেকটা বাদাম কিন্তু নষ্ট হয়। তো সেই জন্য কিন্তু আমরা এটাকে এভাবে করব না। এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিতে গেলে এর জন্য করতে হবে যেটা, নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। হ্যাঁ বন্ধুরা, উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে যদি আমরা এই বাদামটাকে ছেড়ে দেই, বাদামটাকে ভালো করে ভিজিয়ে 5 মিনিট রেখে দিলে পরে কিন্তু আমাদের বাদামটা খুব সুন্দরভাবে ছোলা যাবে। তো তোমাদেরকে আমি ছুলেও দেখাচ্ছি, এখন দেওয়া মাত্রই যে ছুলে দেখাচ্ছি, যে দেখো এখন কিন্তু ভালো ছোলা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ এখন কিন্তু সেরকমভাবে খোসাটাও উঠছে না। কিন্তু হ্যাঁ, যত শক্ত অবস্থায় মানে শুকনো অবস্থায় যেরকম ছিল তার থেকে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম পরিবর্তন হয়েছে। অর্থাৎ 5 মিনিট পরে তোমরা বুঝতেই পারছো কতটা খোসাটা এর উঠবে, কত সুন্দরভাবে উঠবে। আর 5 মিনিট পরে কতটা সুন্দরভাবে উঠে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কত সুন্দরভাবে আমাদের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু অনেক বাদামের কিন্তু আমরা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো। চলো তাহলে আমরা দেখে নিই 5 মিনিট পর এটার অবস্থাটা। তো দেখো, আমি 5 মিনিট পর আমি আবার চলে এলাম। তো দেখো, খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এতটা সুন্দরভাবে খোসাটা ওঠে, হয়তো এরকমভাবে যে সেদ্ধ আলু যেরকম খোসা ছোলা হয় ঠিক সেরকমভাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা উঠে আসছে, আর একদম সাদা ধবধবে হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এভাবে কিন্তু আমরা অনেক কিন্তু বাদামের কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবো, কাঠবাদামের। এই টিপসটি কার কার আগে থেকে জানা ছিল সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, তাহলে ভালো লাগবে আমার। তো দেখো বন্ধুরা, আর তোমাদের তো টিপসটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। এভাবে করে আমি সমস্ত কিন্তু বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি।
তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো বেগুন ভাজা খেয়ে থাকি সবাই, আর বেগুন ভাজা এই শীতের দিনে বেগুন ভাজা খায় না কে আছে বলো? আর বেগুন তো প্রচণ্ড সবাই ভালোবাসে বেগুন ভাজা খেতে শীতের দিনে। তো বেগুন ভাজা খেতে গেলে কি হয়, অনেকটা তেল টেনে নেয়, ফলে কিন্তু আবার যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সেই তেলগুলো ছাড়তে থাকে, ফলে কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না। তো কিন্তু বন্ধুরা, আমি এরকম আর এতটা তেল নষ্ট হয় যে আমাদের তেল অনেকটা তেলই ভাজতে চলে যায়। তো কিভাবে ভাজলে আমাদের তেলটা একটু কম টানবে, কম তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে? তো দেখো, এভাবে চাকু দিয়ে যদি তোমরা এরকম করে হালকা করে দুপাশে একটু কেটে নাও, এভাবে দাগ দাগ করে দিয়ে নাও, তাহলে কিন্তু এটার ভিতরে তেলও ঢুকবে আর তাড়াতাড়ি ভাজাটাও হবে, আর তেলও কিন্তু খুব কম টানবে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো এইভাবে করলে শুধু হবে না, আরেকটি তোমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা, এইভাবে করলে তেল মশলা তো ঢুকলো, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেটা কি, জল নিয়ে নিতে হবে, আর জলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে লবণ। হলুদ আর লবণের জলটাকে ভালো করে ঘুটিয়ে তারপর যদি এই বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দাও, বেগুনের চাকগুলোকে ভিজিয়ে রেখে দাও, কিছু সময় ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বেগুনটাকে চিপে চিপে তারপরে তোমরা ভাজা করো, তাহলে কিন্তু তোমাদের আর তেল কিন্তু বেশি খরচ হবে না। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কতটা উপকার হয়। এইভাবে করলে কিন্তু আমি কিন্তু এইভাবেই করে থাকি, ফলে কিন্তু আমার কিন্তু বেগুন ভাজতে গেলে বেশি তেল লাগে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা তো মটরশুঁটি সকলেই খেয়ে থাকি, আর মটরশুঁটি যখন আনা হয় তখন কিন্তু মটরশুঁটিগুলো ছোলা কিন্তু খুব কষ্টকর মনে হয়, যে শক্ত হয়ে যায়, সেগুলো হাত দিয়ে কিন্তু ছুলতে গেলে অনেকটা সময়ও লাগে, আর ছুলতে কিন্তু অনেকটা কষ্টও হয়। তো কিভাবে ছুললে আমাদের অল্প সময়ের মধ্যে মটরশুঁটিটা অনেকটা হয়, আর যেহেতু ছুলতেও অনেকটা সময় লাগে, তো কিভাবে করলে আমাদের খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা অনেক মটরশুঁটি ছুলে নিব এবং খুব সময়টাও কম লাগবে এবং তাড়াতাড়িও হবে? তো কি করলে, তো চলো তাহলে দেখে নেই। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। হ্যাঁ বন্ধুরা, একটু উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে, আর সেই গরম জলের মধ্যে মটরশুঁটিগুলো রেখে দিতে হবে। মটরশুঁটিগুলো ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না জলটা ঠান্ডা হয় ততক্ষণ মটরশুঁটিটা ভিজিয়ে রেখে দিতে হবে। আর জলটা কিন্তু উষ্ণ গরম জল নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি গরম নিতে হবে না, বা এর থেকে কম নিলেও আবার চলবে না। উষ্ণ গরম জলটা নিলে পরে কি হবে, এটা কিন্তু আস্তে আস্তে যে ছাড়ার দিকটা, মানে যেই পাশে ছোলা হয়, যেইভাবে মানে মটরশুঁটিটা বের করা হয়, সে কিন্তু আলগা হয়ে যাবে, ফলে কিন্তু মটরশুঁটিটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু ছুলে নিতে পারবো। চলো তাহলে আমরা ঠান্ডা হওয়া অবধি চলে এলাম। তো ঠান্ডা হয়ে গেছে, দেখো, তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মটরশুঁটিটাকে ছুলে নেব। এর জন্য তোমরা টাওয়াল ব্যবহার করতে পারো, তোমরা এরকম গামছা ব্যবহার করতে পারো, ব্যবহার করে এটার মধ্যে ভালো করে এগুলোকে দিয়ে দিবে, আর সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, যাতে একটার উপরে যেন আরেকটা না উঠে থাকে। একদম পাট করে এরকম করে সুন্দরভাবে বিছিয়ে দিলে কি হবে, একটার গায়ে একটা লাগবেও না, আর চাপ দিলে পরে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মটরশুঁটিগুলো বেরিয়ে আসবে, আর মটরশুঁটির দানাগুলো বেরিয়ে আসবে। তো দেখো, এভাবে আমরা যদি হালকা করে একটু ঢেকে দিয়ে তারপরে যদি আমরা এটাকে চাপ দিয়ে সুন্দর করে রেখে তারপরে আমরা একটা বেলনি দিয়ে এটাকে যদি আমরা একটু বেলে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু মটরশুঁটিগুলো খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাবে। তো দেখতে থাকো, এইভাবে কিন্তু বেলেই আমরা খুব সুন্দরভাবে মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেশের কোন কোন জায়গা থেকে দেখছো আমার এই ভিডিওটা, তো যদি জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো চলো বন্ধুরা, দেখো, আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো কি সুন্দরভাবে মটরগুলো বেরিয়ে এসেছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মটরশুঁটিগুলো অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ছোলাও হয়ে গেল। তো কতগুলো রয়েছে যে হয়তো
ফেটে গেছে কিন্তু বের হয়নি, সেগুলো আমাদের খুব সুন্দরভাবে আমরা নিজেরাই বের করে নিতে পারবো। আবার বেশিরভাগটাই কিন্তু বেরিয়ে চলে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা দেখেও তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, এভাবে করে কিন্তু আমার মটরশুঁটি সবগুলো ছোলা হয়ে গেছে, কতগুলো বেরিয়েছে দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?